আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমরা যারা নতুন ইউজার আছি বা ফেসবুক ইউজার আছি, আমরা অনেক সময় অনেকগুলো পেজ ক্রিয়েট করে থাকি, যেগুলোতে আমাদের কাজ করা হয় না। আপনারা যদি চান যে না, আমি একটি পেজ বা দুইটি পেজ রেখে বাকিগুলোকে আমি ডিলিট করে দেব, তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসিংটি দেখাবো যে কিভাবে আপনি আপনার পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। বন্ধুরা, তার পাশাপাশি আমি আরো একটি অপশন আপনাদেরকে দেখাবো আজকে, যে আপনি চাইলে সেই পেজটিকে ডিলিট না করে ডিএক্টিভ করে রাখতে পারেন। ডিএক্টিভ করার মানে হলো যে আপনি সেই পেজটিকে যে কোনো সময় কি ব্যাক করাইতে পারবেন বা রিটার্ন করাইতে পারবেন, রিটার্ন করে আবার পুনরায় কাজ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে। আমরা চলে গেলাম ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে। এখান থেকে বন্ধুরা আমরা যে পেজটিকে ডিলিট করব সেই পেজটি সুইচ করে নেব। সুইচ করার জন্য বন্ধুরা আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পেজটি ডিলিট করব সেটি আমরা সুইচ করব। আমি এই পেজটি করব, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, আমাদেরকে থ্রি লাইনে ক্লিক করতে হবে উপরের দিকে। এখানে থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রলিং করলে বন্ধুরা আমরা দেখতে পারবো সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর বন্ধুরা আমরা আবারও সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রলিং করলে আমরা দেখতে পারবো এক্সেস কন্ট্রোল, এই অপশনটি দেখতে পারবো। আমরা এক্সেস কন্ট্রোলে ক্লিক করব। এক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর ডিএক্টিভ এন্ড ডিলিটেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা ডিএক্টিভে যদি ক্লিক করা থাকায় ডিএক্টিভে যদি ক্লিক করা থাকে আপনাদের, তাহলে কি যে কোনো সময় আপনার এই পেজটিকে ব্যাক করাতে পারবেন। আর ডিলিট পেজ যদি আমি ক্লিক করি তাহলে বন্ধুরা কি হবে, পার্মানেন্টলি ডিলিট হবে। তারপরও মেসেজ আছে, আমি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এরপর আমরা যাবো কন্টিনিউ অপশনে। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি যে পেজটি ডিলিট করতেছেন কারণটা কি? যে কোনটা কারণ আমাকে দেখাইতে হবে। আমি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমি আবারও কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার বন্ধুরা আপনার যদি কোনো ইনফরমেশন থাকে এখানে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। পেজ যদি কোনো আপনার ভিডিও, ফটো, যে কোনো যদি ইনফরমেশন থাকে। এরপর বন্ধুরা যে কাজটি করতে হবে আমাদেরকে, নিচের দিকে দেখুন কন্টিনিউ অপশন, আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে প্রোফাইলের পাসওয়ার্ড দেব। যে প্রোফাইলের আন্ডারে আমি ফেসবুক পেজটি ওপেন করেছি সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি আমি এখানে দেব। এখানে আমি বন্ধুরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করা বন্ধুরা আমাকে আবারও বলতেছে যে আপনি কি শিওর পেজটি ডিলিট করবেন? জি, আমি পেজটি ডিলিট করতে চাই। আবারও কন্টিনিউতে ক্লিক করব। আবারও আমাকে বলছে ডিলিট দিস পেজ। এই পেজটি ডিলিট হয়ে যাবে এখন কিছুক্ষণের মধ্যেই। আপনি 30 দিনের মধ্যে পেজটিকে রিটার্ন করতে পারবেন, ব্যাক করতে পারবেন। তাই আমি পেজটিকে ডিলিট করে দিলাম। বন্ধুরা, আমার কাজ শেষ, আমাকে এখন প্রোফাইলে নিয়ে আসলো। এখন যদি আমরা প্রোফাইল থেকে ক্লিক করে দেখি যে আমাদের পেজটি আছে কিনা, বন্ধুরা আমরা এখান থেকে ক্লিক করে দেখবো আমাদের কিন্তু পেজটি নাই। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করতেছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।